সুধী ভক্তমণ্ডলী, আমি আপনাদের চরণে জানাই শতকোটি প্রণাম। আমার ভুল ত্রুটি আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। আজকে আমি আপনাদের সামনে কিছু প্রসঙ্গ গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। অজ্ঞান তিমিরধর্ষ জ্ঞান অঞ্জনা শলকয়া চক্ষু উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুভ্যৈ নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরচরম তৎপদর্শিতং যেন গুরুভ্যৈ নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সাক্ষাৎং পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভ্যৈ নমঃ। জীবের কল্যাণের জন্য ভগবান এই পৃথিবীতে গুরুরূপে অবতীর্ণ হন। গুরু এবং শ্রীকৃষ্ণ সমান তুলনা করা হয়। গুরু যাহা আদেশ করেন তাহা শিষ্য সত্য জ্ঞান করা উচিত। গুরু যিনার প্রতি অসন্তুষ্ট শ্রীহরি ভগবান তাকে রক্ষা করতে পারেন না। তাই শাস্ত্রে বলা হয়েছে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ তারে রক্ষিবারে নারে। গুরুদেবকে মনুষ্য ভাবা উচিত নয়। গুরু নিন্দা শ্রবণ করতে হয় না। গুরু ত্যাগী ব্যক্তির সঙ্গ ত্যাগ করার বিধান শাস্ত্রে রয়েছে। গুরুদেব যদি মূর্খ কিংবা জ্ঞানী হয় তবুও শিষ্য তাহাকে জনার্দন বা ঈশ্বর ভাবা উচিত। তাহলে জীবের কল্যাণ এবং সদ্গতি ও মানব জীবন ধন্য হবে। কুলগুরু পরিত্যাগ করা উচিত নহে। একবার যাকে গুরুরূপে স্বীকার করে কামনা বাসনা বা লোভ লালসার বশবর্তী হয়ে কিংবা আমার এই গুরু হইতে ওই গুরু বেশি ভালো কিংবা সেইজন ব্যক্তি জ্ঞানী বেশি, এইভাবে সেইখানে আমার উন্নতি, এই ভেবে কুলগুরু পরিত্যাগ করলে সেই নরাধমকে মৃত্যুর পরে অল্পকাল নরকে বাস করতে হয়। এটা শাস্ত্রের বচন। শাস্ত্রে গুরু ত্যাগের বিধান রয়েছে। যদি গুরু অবৈষ্ণব হয়, পূর্বে কোনো ব্যক্তি অবৈষ্ণবের কাছে দীক্ষা গ্রহণ করেছেন, তবে তাহাকে বৈষ্ণব গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে হয়। গ্রহণের বিধান আছে। গুরু যদি হয় উচ্চ বংশে জন্ম এবং সর্বযজ্ঞবান, বেদ পুরাণে বিজ্ঞ, বিভিন্ন শাস্ত্র পারদর্শিতা, তবুও তিনি গুরু হবার যোগ্য নহে যদি তিনি বৈষ্ণব না হয়। সেই জন্য গুরু ত্যাগ করতে হয় শাস্ত্রের বিধান। আমাদের শাস্ত্রে দুই প্রকার গুরুর বিধান আছে, যেমন দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু। প্রথমে যিনি মন্ত্র দিলেন তিনি হলেন দীক্ষাগুরু, আর গুরুতত্ত্ব এবং কৃষ্ণতত্ত্ব যিনি অবগত করান তিনি হলেন শিক্ষাগুরু। শাস্ত্রের ভাষায় গুরু হচ্ছেন কৃষ্ণ রূপ। গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন, ভক্তের হৃদয়ে ভগবান বিশ্রাম গ্রহণ করেন। ভগবান ভক্তের হৃদয়ে কৃষ্ণ, গুরু, ভক্ত, ভক্তি, অবতার, প্রকাশ, এই 6 রূপে বিলাস করেন। শ্রী চৈতন্য চরিতামৃতে একথা বর্ণনা করা রয়েছে। সর্বমন্ত্রের মূল মন্ত্র হল গুরুর মুখের বাক্য। গুরুর বাক্যে বিশ্বাস যিনার নেই তিনি গুরুদ্রোহী, গুরুত্যাগী। সেই ধরনের ব্যক্তি সংসর্গ ত্যাগের অবশ্যই করা উচিত, না হলে বৈষ্ণব অপরাধী হতে হয়। গুরুদেশ গুরুবেশ যিনার লেশ মাত্র নাই, সেই জনের সংসর্গ পরিত্যাগের বিধান শাস্ত্রে আছে। তিনি হচ্ছেন পাষাণ হৃদয়ে, পাষাণ হৃদয় বলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। শ্রী ভক্তি বিলাস গ্রন্থে এই কথা বর্ণিত করা আছে। শাস্ত্রে শাস্ত্র পড়া, কৃষ্ণ ভক্তি, পূজা অর্চনা, জপ তপ, তীর্থ পরিভ্রমণ এই সকল লাগে না তাহার। কোনো শাস্ত্র না পড়ে তিনি পণ্ডিত। যেখানে
যে অবস্থাতে গুরু দর্শন হয় তাকে প্রণাম করা উচিত। অষ্টাঙ্গী দণ্ডবোধ প্রণামের বিধান রয়েছে। ধর্ম অর্থ কাম মোক্ষ যে যাহা চায় গুরুর চরণ তলে রাখা থাকে। গুরু ভক্তি ছাড়া মানব জীবন ধন্য বা সার্থক হয় না। গুরু আশ্রয়ে সর্ববিঘ্ন নাশ হয়, আকাঙ্ক্ষিত বস্তু প্রাপ্য হয়, এই শব্দ ভক্তমাল গ্রন্থে বর্ণনা করা রয়েছে। গুরুকে যিনি মান্যতা দেন লক্ষ্মীপতি তার গৃহে ধরা পড়ে থাকে। গুরু সেবা, বিশ্বাস, সংসর্গ পরিত্যাগী সেই ব্যক্তিকে মহাপাপী বা দুরাচারী বলা হয়েছে শাস্ত্রে উল্লেখ আছে। যিনি গুরু বিশ্বাসী তিনি হচ্ছেন মহাপুণ্যবান, তিনি সুখী পৃথিবীমণ্ডলে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে গুরুর সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু গুরুর সমান নয়। ব্রহ্মবৈবর্ত গণেশ খণ্ডে এই কথা বলা আছে। যে কার্য পাপ ক্ষয় করিয়া দিব্য জ্ঞান প্রকাশ করে তাহাই হচ্ছে দীক্ষা। যিনি নাম মন্ত্র এবং মন্ত্রের অভীষ্ট দেবতা বা ঈশ্বর একে এক ভাবেন, নামকে মন্ত্রকে আর মন্ত্রের অভীষ্ট ঈশ্বরকে এক ভাবেন, তিনি হচ্ছেন প্রকৃত দীক্ষিত। শিক্ষা গ্রহণে যার হৃদয় অন্ধকার দূর হয় না বা ঈশ্বরের ভাব উদ্দীপন হয় না, তবে সেইরূপ দীক্ষা বা মন্ত্র গ্রহণ করিয়াছি এই শব্দ প্রয়োগ না করাই শ্রেয়। অদীক্ষিত ব্যক্তির অন্ন বিষ্ঠার সমান, জলমূত্রের সমান। তিনি শ্রাদ্ধ বা যাহা করেন তাহা সমস্তই বৃথা। দীক্ষা গ্রহণ না করিলে কোনো কার্য করিবার অধিকার তার থাকে না। তিনি জপ তপ ব্রত তীর্থ ভ্রমণ করিলেও কোনো ফল লাভ হয় না। অদীক্ষিত ব্যক্তি মৃত হইলে রৌরব নামক নরকে তার স্থান হয়। আমাদের শাস্ত্র গ্রন্থে আর 28খানা নরকের বর্ণনা রয়েছে। অদীক্ষিত ব্যক্তি কোনো কারণে যদি মৃত্যু বা বয়সপ্রাপ্ত হলে মৃত্যু হয়ে যায়, তাহলে যে রৌরক নামক যে নরকখানা রয়েছে তাতেই তার অবস্থান হয়। স্কন্দ পুরাণে বর্ণিত করা আছে। সেই রৌরক নামক নরক থেকে তারপরে পরবর্তীতে তিনি কি করে পিচাসে জন্ম হয়ে থাকে। প্রবাদ আছে, জল খেতে হয় ছেঁকে, গুরু ধরতে হয় পরীক্ষা করে। একবার না হয় শতবার গুরু পরীক্ষা করো। স্বর্ণকার সোনা চেনে আর সাধু ব্যক্তি সাধু চেনে, তাই সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ ছাড়া আসল বা নকল পরীক্ষা করা কঠিন। চর্মচক্ষে গুরু বস্তু পারিবে না নির্ণয় করতে, দিব্য চক্ষু জন্মিলেই তবে নির্ণয় হবে। দীক্ষাগুরু শিক্ষাগুরু ভজনিষ্ঠা করি, গুরু তুষ্ট হলে কৃষ্ণ তুষ্ট হইবে সবারই। শ্রদ্ধা ভক্তমণ্ডলী, আমি এই বলে আমার সংক্ষিপ্ত গুরু বর্ণনা আমি এখানেই বিশ্রাম দিলাম। আমার ভুল ত্রুটি আপনারা আমাকে ক্ষমা করবেন।